সকালে ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে মাথা আশ্রিয়ে সকালেই কাজে লেগে পড়েছি। কেন এটা হচ্ছে ডেলি রুটিন। রাতে টেবিল মুছে রাখলেও সকালেও আবার মুছি। কাল রাতে আর মুছিনি, এত কুড়েমি লাগছিল, তাড়াতাড়ি গিয়ে শুয়ে পড়েছি। ওই জন্য কিছু কিছু জায়গায় যেগুলো মুছিনি সেগুলো একটু শুকিয়ে গেছে। গরমের টাইম তো একটু জল দিয়ে খুঁটে খুঁটে তুলে দিচ্ছি, কিছুক্ষণ জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এগুলো সকালে রুটিন। টেবিল মোছা, ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচা, বিছনা তোলা, জামা কাপড় ওয়াশিং মেশিনে কাচা, এগুলো সব আমার ডিউটির মধ্যেই পড়ে। ঝাড় দেওয়াটা কোনো দিন নাড়ু দেয়, কোনো দিন আমি দিই, কিন্তু বাইরের যে ব্যালকনি বা নিচের উঠোন ফুটুন এগুলো সব নাড়ুই ঝাড় দেয়। কারণ আমাদের কোনো লোক রাখিনি, আমরা নিজেদের কাজ নিজেরাই করি। আগে ছিল লোক, অর্ধেক দিন কামাই করে, তার মধ্যে ওই যার স্যালারি পুজোর সময় আরও তার ডবল দিতে হয়। তার থেকে বাবা থাক, অত টাকা নেই, নিজেরটা নিজেই করি। নিজের কাজ নিজে করলে শরীরও ভালো থাকে আর টাকাও সেফ হয়। ওই জন্য যতদিন পারি নিজেদের মতন নিজেরা কাজ করি। তাও ছিল গত বছরের আগের বছর অবধি ছিল, পুজোর টাইমটাতে ও নিজের থেকেই ছেড়ে দিয়ে চলে গেল। জানি না কি প্রবলেম হয়েছে, হঠাৎ করে আসা বন্ধ করলো। অনেকবার খবর দিলাম তাও এলো না, তারপর থেকে আর রাখি না। তা খুব ঝামেলা হয়। আজকে আরও রাত জলটা পাল্টিয়ে দেবো। প্রচুর লাফালাফি করছে, বুঝতে পেরেছি যে ওর জলটাতে একটু প্রবলেম হয়েছে। জল প্রবলেম হলে একটুখানি ও লাফালাফি করে। তো পাল্টাতে গিয়ে দেখলাম হ্যাঁ খুবই দুর্গন্ধ হয়ে গেছে। এবার আমারও আর খেয়াল ছিল না, বাবাই এসেছিলো, বাবাই চলে যাওয়ার পর থেকে না আমার আর খেয়ালও নেই, অন্য কাজে ইনভলভ হয়ে গেছি। সে কারণে আজকে আবার জলটা পরিষ্কার করে দিই। কিছুদিন আবার ঠিক থাকবে, জল না পাল্টালে মাছটা মরে যাবে না। আর আমার ছোটোটার শখের মাছ, একটু তো যত্ন করে রাখতে হবে। শুধু শখের মাছ বলে না, একটা প্রাণও তো চলে যাবে। যতক্ষণ পারি ততক্ষণ একটু ঠিক তো রাখি। তার মধ্যে ও তো এখন আমাদের ফ্যামিলি মেম্বার না, সেজন্যই এবার তাদের তো সবসময় যত্ন তো একটু রাখতেই হবে। যেরকম আমাদের লিও সিম্বা, সেরকম আরোরাও। এরা আবার বাদাম পাতা ভীষণ পছন্দ করে, ওই জন্য পাতার এক টুকরো করে দিয়ে দিই। এবার যখন জল পাল্টাই তখন আবার চেঞ্জ করি। নাড়ু পুজো দিতে এসছে, দেখো দুজনে এসে দাঁড়িয়ে রয়েছে। এটা রেগুলারের রুটিন। নাড়ু পুজো দিতে আসলে এরা ঠাকুরঘরের সামনে এসে দাঁড়িয়ে থাকবে। এই দুদিন আগে কামড়াকামড়ি করলো, লিওটার কত রক্ত বেরোলো দেখো, তোমাদের দেখিয়েছি। লিওটা হচ্ছে আমাদের আদেখিল্লা বেহায়া, তাও আবার যাবে সিম্বার কাছে বেশি করে। আর নাড়ু যতক্ষণ না উঠবে ঠাকুরঘরের সামনে বসে থাকবে। আমাদের কাছে কত বেলফুল ফুটেছে দেখো। কালকে ফুল তোলাটা তোমাদের সাথে শেয়ার করব। প্রচুর ফুল ফুটেছে, গাছ ভরে, দুটো গাছ ভরে একদম কুড়িয়ে এসছে প্রচুর। তার আগে অনেক গাছ আমি অবশ্য তুলে দিয়েছি, রাখার জায়গার একটু অসুবিধা বলে তাই। চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমিও একটু জামাকাপড়গুলো শুকো দিয়ে দিই, কারণ আজকে একটু বেরোবো আমরা দুজনে। তার জন্য একটু কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি। জামাকাপড়টা শুকো দেওয়ার পরে নিচে গিয়ে একটু রান্নাটা করে নেব। রান্না টান্না করে নিয়ে দুজনে বেরিয়ে পড়বো। নাড়ুরও পুজো দেওয়া হয়ে যাবে, একটু সকালের জল খাবারটা খেয়ে তারপরে দুজনে বেরিয়ে পড়বো।
ওখানে দাঁড়িয়ে রয়েছে। যাবো তো দাঁড়া, হ্যাঁ যাবো, আমি যাবো যাবো দাঁড়া, এই তো আমি আসছি তো, তালা দিয়ে আসছি তো আমি। ছাদে যতক্ষণ না আমি উঠবো ততক্ষণ এরা এখানে বসে থাকবে। নাড়ু কিন্তু ছাদে রয়েছে, তবু ওদের হবে না, আমাকেই যেতে হবে, তাই তো যাচ্ছি। তারা আমার পুচু আবার দুটো, দুজনে যেন ঝগড়া না বাঁধে, দুটোকেই পিটিয়ে দেবো। ওই আমি দাঁড়াও, যাবে আমি যাচ্ছি বলে ওই জন্য। লিও তুই না ওরকম খ্যাক করিস না তো বাবু। হ্যাঁ এ বাবা, এটা পাখিতে খেয়ে নিয়েছে। দেবো নো 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 নো, নামো দেবো, খাওয়ার জন্য ব্যস্ত। দেব, লেগে যাবে, দাঁড়া মারবো তো। না কাটো। আমার হাতে দেবে কেটে, ওদের দেবে না ডাইরেক্ট, নাহলে মারপিট বেঁধে যাবে আবার। একবারে খাওয়া নিয়ে কিন্তু কামড়াকামড়ি বেঁধেছিল। ছোট ছোট টুকরো করো, আমি দিয়ে দেবো দুজনকে আলাদা করে। নাটুরের ওপরে তুলে দেবে, নাটু ওপরে ওঠ, ছোট ছোট পিস করো। কেন এরা দুজনে যদি হাতে পায় না, মারপিট বেঁধে যাবে জানো তো, ওই জন্য এইভাবে করে আমরা দিচ্ছি। কেন এরা দুজন একদম ভালো না, খুব ঝগড়া করে, ভয় লাগে গো। দাঁড়াও আরেকটা কাটুক, দাঁড়াও, দুজনে অপেক্ষায় থাকো, ওয়েটিং লিস্টে নাম লিখিয়ে রাখো। দেবো, দুজনকে দেবো। লিওকে নাড়ু কেটে ওইটা দাও, আমি সিম্বা কেটে দেবো, তুমি ওকে ওপরে তুলে দেবে জানো তো, সিংহাসনে তুলে। ওই দেখো কাটছে, ওয়েট করিয়ে রাখছি। কেন বলতো, একবার সে কামড়াকামড়ি করলো না, সে হ্যাঁ জানি আমি দেবো, এবার কামড়াকামড়ি করেছে না, তারপর থেকে খুব ভয় ধরে গেছে। ওইটা লিওরে দাও, ওপরে তুলে দাও, ওরে কোলে ধরে ওপরে তোলে। নে সিম্বা এদিকে, লিও তুমি ওখানে থাকবে, আসবে না। এই না, হ্যাঁ ওখানে দাও, এই না সিম্বু, এই যে সিম্বু নাও, এই যে সিম্বু নাও, হ্যাঁ খাও। হ্যাঁ লিও গোগরা সে খাচ্ছে। আচ্ছা কেন বলো তো, এটা না মারপিট করে, ভীষণ ভয় লাগে। ওই দেখো শেষ, সিম্বা শেষ হয়নি, কেন সিম্বা চিবিয়ে খায়, সিম্বার টাইম লাগে খেতে। দেখতে পেলাম পাখি খাওয়া আছে, দেখো তো আর আছে কিনা পাখি খাওয়া, তাহলে সিম্বালিও তো খেতে পারবে। এবার দেখো এর মধ্যে টুকরি খেয়েছে, যদিও পাখি খাক, কেন ওরাই নালে কি খাবে বলো তো, পাখিও যদি না খায়। কিন্তু ওরা তো একটা কমপ্লিট করে না, ওরা করে কি বলতো, টুকরি দিয়ে চলে যায়, যেটা টুকরে ঠিক আছে, লিও সিম্বা খাক, আর নাহলে ওরাই বা খাবে কি বলো, পোকামাকড় আর কোথায় অত পাবে। ঠিক আছে ওরাও খাক, আমাদের লিও সিম্বাও খাক, আর আমরা তো খেয়েছি সেদিন দেখাচ্ছিলাম, তাই না বলো, খাক, প্রাকৃতিক জিনিস ওরাও খাক। ওটা লিও সিম্বাকে দিয়েছি, আর এটা আমি আর নাড়ু খাবো, এই যে পেরেছি। মিষ্টি না প্রচুর মিষ্টি, প্রচুর মিষ্টি। পুরো চিনি, বাজার থেকে কিনলে এরকম মিষ্টি পাবো না। বীজ দেখো একটুখানি সামান্য।